হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো আজকে তোমাদের জন্য নিয়ে এলাম ডিউক 200। তো তোমাদের যদি জেনারেশন 2 ডিউকের লুকসটা পছন্দ হয় সেক্ষেত্রে কিন্তু তোমাদের কোম্পানি আগের জেনারেশনের যে ডিউক 390 লুকসটা এখন ডিউক 200-এর মধ্যে দেখতে পারবে। আর চাইলে তোমরা এই ডিউক 200টাকেও নিতে পারো। তার সাথে নতুন ফিচার্সও অ্যাড অন হয়েছে, যেখানে নতুন এখন টিএফটি ডিসপ্লেটা দেখতে পারবে। তার সাথে দেখবো আর কি ফিচার্স অ্যাড অন হয়েছে। তো ভিডিওটা দেখতে থাকো। তার আগে তোমরা চাবিতে দেখো তো প্রিমিয়াম টাইপের কি দেখতে পাবে, ওয়েব কি, আর এখানে কেটিএম এর ব্র্যান্ডিংটাও দেখতে পারবে। বাইকটাকে যদি অন করার পর সামনের থেকে এরকম টাইপের একটা ডিআরএল, যেখানে তোমাদের সিলভার না মানে গ্রে, তার সাথে অরেঞ্জের একটা হাইলাইট দেখতে পারবে। আর এর ডিজাইনটা কিন্তু অনেকটা অ্যাগ্রেসিভ ডিজাইনের সাথে। আর যদি জেনারেশন 3-র সাথে কম্পেয়ার করি, সেটার ডিজাইনটা কিন্তু বোল্ড ডিজাইনের সাথে। আর এখানে যদি হেডলাইটটা দেখো, ফুললি এলইডি সেটআপের সাথে থাকবে। আর এখানে যদি ইন্ডিকেটার দেখো, স্লিক ডিজাইনের সাথে। আর কোম্পানি ফিটেড এখানে কিন্তু হ্যাজার্ডের ফাংশনও অফার করে। এখন যদি এর সাসপেনশনের কথা আসি, তো এখানে দেখতে পারবে 43 ডায়ামিটারে ইউএসডি ফোক সাসপেনশন। এখন যদি আমি 200 সিসির সাথে কম্পেয়ার করি, সেক্ষেত্রে কিন্তু কোনো কোম্পানি 43 ডায়ামিটারে ইউএসডি ফোক সাসপেনশন অফার করে না। তার সাথে সেফটির দিক থেকে রিফ্লেক্টরও দেখতে পারবে। এখন যদি এর মাঠগার্ডটা দেখো, হেভি বিল কোয়ালিটি, সাথে পেছন দিকটা ম্যাট ব্ল্যাক আর অরেঞ্জের কম্বিনেশনে দেখতে পারবে। আর বাইকটাকে এনহ্যান্স করার জন্য এখানে ব্ল্যাক কালারের স্পোর্টি অ্যালয় হুইলস দেখতে পারবে। তার সাথে যদি এর ডিস্কের কথা বলি, তো এখানে 300 এর ডিস্ক, সাথে যদি এর ক্যালিপার দেখো, তাহলে রেডিয়ালি মাউন্টেড ভাইব্রে ক্যালিপার দেখতে পারবে। এখন এখানে যদি দেখো এমআরএফ এর টায়ার অফার করে কোম্পানি। এখন যদি এর টায়ার সেকশনের কথা বলি, তো এখানে দেখতে পাচ্ছ এখানে টায়ার সেকশনে 110/70 আর 17 ইঞ্চ অ্যালয় হুইলস। এটা কিন্তু সামনের টায়ারটাও রেডিয়ালি টায়ার। তার সাথে এখানে দেখতে পারবে এটার এক্সস্টটা আন্ডারবেলি এক্সস্ট, সাথে এখানে নিচে থেকে ক্যাটালিটিক কনভার্টার দেখতে পারবে। এখন যদি এর কুলিং সিস্টেমের কথা বলি, তো এখানে হালকা কার্ভ ডিজাইন দেখতে পারবে। প্রায় বলতে গেলে সমান ডিজাইনই। তো তোমাদের কুলিংসটা ঠিকঠাক, যেহেতু এটা কম সিসির বাইক, সেক্ষেত্রে অত কুলিংয়ের দরকার নেই। তার সাথে এখানে দেখো ইঞ্জিনের কথা। ইঞ্জিনের আগে এই বাইকের বিল কোয়ালিটির কথা বলি। এই বাইকের যদি বিল কোয়ালিটির কথায় আসো, কোম্পানি এখানে স্প্লিট টেলিস ফ্রেমের উপরে তৈরি করেছে এই বাইকটাকে। তো বিল কোয়ালিটিটাও তোমরা ভালোই বিল কোয়ালিটি পাবে। তার সাথে যদি ইঞ্জিনের কথা বলি, তো এখানে 199.5 সিসির সিঙ্গেল সিলিন্ডার লিকুইড কুল ডিওএসসি এফআই ইঞ্জিন অফার করে। এখন যদি আমি এর পাওয়ার ফিগার্সের কথা বলি, 25 পিএস আর 19.3 এনএম এর টর্ক বের করতে পারে এই ইঞ্জিনটার সাহায্যে। তার সাথে দেখতে পারবে এখানে যদি গ্রাউন্ড ক্লিয়ারেন্সের কথা বলি, তো এখানে 155 গ্রাউন্ড ক্লিয়ারেন্স দেখতে পারবে। যেহেতু এটা আগের মডেলের উপরে বানানো হয়েছে, সেক্ষেত্রে এটার গ্রাউন্ড ক্লিয়ারেন্সটা কম দেখতে পারবে। তার সাথে যদি দেখো, নিচে দিয়ে কোনো কিন্তু আন্ডার বডি ইঞ্জিন গার্ড কোম্পানি প্রোভাইড করে না। নিচের দিকে লেগে যাওয়ার চান্সটাও কিন্তু বেশি, যেহেতু গ্রাউন্ড ক্লিয়ারেন্স কম আছে। কোম্পানি ফিটেড লেগ গার্ডও অফার করে, সাথে কিন্তু রেডিয়েটর গার্ড দেখতে পারবে, যেখানে তোমাদের কেটিএম এর ব্র্যান্ডিং। আর এই জায়গাটা ওপেন স্পেসের মধ্যে দেখতে পারবে। এখন ফুটপ্যাকগুলোও কিন্তু তোমরা অ্যাডজাস্ট করতে পারবে, যেখানে তোমাদের এটাতে তোমরা অ্যাডজাস্ট করতে পারবে না, শুধু তোমাদের ফোল্ড হবে, কিন্তু অটোমেটিক রিভার্স হয়ে যাবে। পেছনেরটা তোমরা ফোল্ড করতে পারবে। তার সাথে যদি পেছন দিকে দেখো, এখানে মনোশক অফার করে, আর এটাও তোমরা পিলোড অ্যাডজাস্ট করতে পারবে। আর এটা যেহেতু মিডিল পোর্শনে লাগানো, সেক্ষেত্রে তোমাদের সিট হাইটটা কিন্তু আদার্স মডেলের থেকে এটার বেশি হবে। যদি সাইড মাউন্টেড হতো, সেক্ষেত্রে সিট হাইটটা কম হতো। এখন যদি পেছন দিকে দেখো, এখানে আগের মডেলের লুকসের ওপরে বিল্ড করা পুরাপুরি আগের লুকস, সেক্ষেত্রে এখানে টায়ার আগেরাও দেখতে পারবে, যার কারণে তোমাদের টেল আইডি সেকশনটা কিন্তু অনেকটা স্পোর্টি ডিজাইনের সাথে দেখতে পারবে। আর এরকম টাইপের একটা এলইডি টেল লাইট, সাথে স্লিক ডিজাইনের সাথে এলইডি উইঙ্কার, এখানে নাম্বার প্লেটটা ফিট করবে। নাম্বার প্লেটের জন্য হোয়াইট লাইট অফার করেছে। এখন যদি এখানে টায়ার সেকশনটা দেখো, তো এখানে পেছন দিকে টায়ার সেকশনটা 150/60 আর 17, এটাও রেডিয়ালি টায়ার। আর পেছন দিকে 230 সেকশনের ডিস্ক অফার করে, সাথে ডুয়াল চ্যানেল এবিএস। এখন যদি আমি এর ওভারঅল সিটটা দেখাই, তো সিটটা স্টিপ সাইডে দেখতে পারবে।
আর এখানে একটা স্পিড গ্র্যাপলে দেখতে পাবে, গ্র্যাপরেলের ডিজাইনটাও কিন্তু অনেকটা সুন্দর। এখন যদি আমি ট্যাঙ্কের পোর্শনটা দেখাই, ট্যাঙ্কের ডিজাইনটা কিন্তু এবিএস বিল্ডের ভালো বিল্ড কোয়ালিটির ওপরে বানানো হয়েছে, সাথে এখানে E20 ফিউল সাপোর্ট। এখন যদি এর আমি ফিউল ট্যাঙ্কের কথা বলি, তো এখানে 13.5 লিটারের ফিউল ট্যাঙ্ক অফার করে। এখন যদি মাইলেজের কথা বলি, সেক্ষেত্রে এখানে 35 থেকে 40 কিলোমিটার মাইলেজ বের করতে পারবে। আর যদি এর সামনের কনসোলটা দেখাও, সেক্ষেত্রে এরকম টাইপের একটা মিরাজ দেখতে পারবে। আর হ্যান্ডেল গার্ডের কাভারটা দেখতে পাচ্ছ এরকম টাইপের। এখানে আপ অ্যান্ড ডাউন, আপার ডিপার, হ্যাজার্ডের ফাংশন এখানে তোমাদের এখানে অপারেট করতে পারবে এটার সাহায্যে মিটারটাকে, যেখানে তোমাদের ইলুমিনেটেড সুইচ, সাথে এখানে টার্ন ইন্ডিকেটার আর হর্নের সুইচ। তো এরকম টাইপের একটা হর্ন দেখতে পারবে। আমি যা দেখলাম ডিউকের প্রত্যেকটা বাইকের ক্ষেত্রে কিন্তু হর্নের মধ্যে কিন্তু কোনো কস্ট কাটিং করা হয় না। তার সাথে এখানে যদি এখানে দেখো কিল সুইচের সাথে সেলফ স্টার্ট, যেখানে তোমাদের ইলুমিনেটেড সুইচ দেখতে পারবে। তোমরা যদি রাতের অনেকটা অন্ধকারেও চালাও, সেক্ষেত্রে কিন্তু তোমাদের সুইচ নিয়ে কোনো প্রবলেম হবে না। এখন যেহেতু এখানে নতুন ডিসপ্লে অ্যাড হয়েছে, সেক্ষেত্রে তোমাদের প্রাইসটাও ইনক্রিজ হয়েছে, যেখানে তোমাদের সাইস্টেন ইন্ডিকেটারের শো করছে এখানে নিউট্রাল, কুলেন্ট টেম্পারেচার, ডিজিটাল স্পিড, এখানে তোমাদের ফিউল কনজামশান, ব্যাটারি স্পিড, ট্রিপ ওয়ান, ফিউল গেজ, আরপিএম মিটার, এবিএস রোড মোডে আছে, ইঞ্জিন চেক লাইট, ইঞ্জিন ম্যালফাংশন ওপরে এবিএসের। এখন যদি মেন সেটিংয়ে যাই, সেক্ষেত্রে তোমাদের এখানে মোটর সাইকেলের যদি যাই, এবিএসটা তোমরা সুপার মোটো, ও এখানেও তোমরা সুপার মোটো এবিএস দেখতে পারবে, মানে প্রোভাইড করছে। তাই তোমরা যদি অফ রোডিংয়ের ক্ষেত্রে যাও, সেক্ষেত্রে তোমরা পেছনের এবিএসটাকে অফ করতে পারবে। এখন যদি এই সাইডে আসি, সেক্ষেত্রে এখানে বাইক ইনফোতে ট্রিপ ওয়ানে তোমাদের ট্রিপ ওয়ান কত স্পিড, ফিউল কনজামশন, ডিস্টেন্স কতটা, সেক্ষেত্রে। এখন যদি সেটিংয়ে যাও, সেক্ষেত্রে যখন তোমরা ব্লুটুথ কানেক্ট করবে, তখন তোমরা এই দুটো ফাংশন অপারেট করতে পারবে। টার্ন বাই টার্ন নেভিগেশন আর মিউজিকের সিস্টেমটা তোমরা অপারেট করতে পারবে। সেটিংয়ে যদি যাই, সেক্ষেত্রে ফেভারিটে যাও, যখন ফেভারিট 2, ফেভারিট 3 এরকম করে সিলেক্ট করতে পারবে। কুইক সিলেক্টারে তোমাদের এই যে আপ অ্যান্ড ডাউনের সুইচ কী হিসাবে কাজ করবে সেটা। কানেক্টিভিটিতে তোমরা ব্লুটুথ কানেক্ট করতে পারবে, ফোন পেয়ারিং, আর যদি তোমাদের কোনো হেডসেট থাকে সেটাও পেয়ারিং করতে পারবে এই মিটারের সাথে। শিফট লাইটের ক্ষেত্রে তোমাদের শিফট লাইটটা তোমাদের 1000 কিলোমিটার পরই আনলক হবে। ক্লক ডেটের টাইম চেঞ্জ করতে পারবে, ইউনিটস, এক্সট্রা ফাংশন, এগুলো তোমরা এখন দেখতে পারবে। এখন এখানে দেখতে পাচ্ছ কি মাউন্টেড স্লট দেখতে পারবে। এখন এই বাইকের কি প্রাইস আছে এক্স্যাক্ট, সেটা আমি ডেসক্রিপশানে মেনশন করে দিব, তোমরা ওখান থেকে দেখে নিও বা ভিডিওর উপরে দিয়ে দেবো। তো এটাই ছিল আজকে ডিউক 200-এর রিভিউ। আর ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে, লাইক, কমেন্ট, শেয়ার আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আর কোন ভিডিওর উপরে তোমরা বাইকের উপরে ভিডিও দেখতে চাও, তোমরা অবশ্যই একটু কমেন্টে জানিও। আর তোমরা সাপোর্ট করো, যাতে আমি আরও ভালো ভালো ভিডিও করার মোটিভেশন পাই।